হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আছে আমার বান্ধবীর বোনের বার্থডে, যেটা আছে রঘুনাথগঞ্জের মারমেডে। আমি আর আমার মা চলে যাচ্ছি। দেখো আমাদেরকে কেমন লাগছে। হ্যাঁ, জানি আমাদের মুখটা একদমই বোঝা যাচ্ছে না, কিন্তু তাও বলো আমাদেরকে কেমন লাগছে। দেখো রাত্রেবেলার অমরপুর শহর। আমরা এই খড়খড়ি ব্রিজ পেরিয়ে এবার চলে এসেছি বাজারের ভেতরে। এই যে বাজারের পাশ দিয়ে আমরা চলে যাচ্ছি। পাশে এটা পেট্রোল পাম্প, আর এদিকে আছে সমস্ত সুন্দর সুন্দর বাজার। সামনে আছে স্ন্যাক্স, তারপরে আছে আর সামনে একটু এগিয়ে আছে মনমোহিনী। আরও প্রচুর প্রচুর আমাদের এখানে মলগুলো দেখতে পাবে। চাইলে তোমরা এখানে এসে এনজয় করতে পারো এবং অনেক অনেক শপিংও করতে পারো। দেখো আমাদের দেখতে পাচ্ছ দেখো কসমো বাজার, সরি মেট্রো বাজার, এখানে কাজ চলছে। আমরা এখন নেমে পড়বো। আমরা চলে গেছিলাম স্টাইল বাজারে ওই বোনের জন্য একটি গিফট কিনে নিতে। দেখো স্টাইল বাজারে মেন্স কালেকশন খুব সুন্দর চলে এসছে। আমরা উপরে চলে গেছিলাম, যেটা ছিল বাচ্চাদের সেকশনে। আমরা সিঁড়ি দিয়ে উঠছি। সিঁড়ি দিয়ে উঠতে আমার খুব কষ্টই হচ্ছিল, কারণ আমি লং স্কার্ট পরেছিলাম। দেখো এখানে কত সুন্দর বোতল রাখা আছে। এই দেখো আমরা উঠে পড়েছি। ওঠা মাত্রই কত সুন্দর সুন্দর জামা, বোতল, টেবিল, খেলনা দেখতে পাওয়া যাচ্ছে। দেখো বাচ্চাদের কি সুন্দর খেলনা, সানগ্লাস। এই দেখো এখান থেকে আমরা একটা সুন্দর বাচ্চাটার জন্য ব্যাগ নিয়ে নিয়েছিলাম। এই যে এই ব্যাগটাই আমরা ওর জন্য নিয়েছিলাম। ও আসলে ছোট, কিন্তু ওর প্রচুর বই, তার জন্যে এই বড় ব্যাগটাই আমরা প্রেফার করেছিলাম। ব্যাগটা দেখতে কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার মাকে কেমন লাগছে এটাও জানাতে ভুলো না কিন্তু। এখানে গ্র্যান্ড এক্সিবিশন চলছে পুরো মেয়েদের। হ্যাঁ, আর আমাদের গঞ্জে না ইলিশ উৎসব চলছে। তোমাদেরকে আজ দেখাতে পারলাম না, পারলে কালকে এসে ইলিশ উৎসবটা তোমাদের দেখানোর চেষ্টা করবো। রাত্রেবেলার শহরটা বড়ই মনোরম, কিন্তু এখন বেরোনোর সাহস হয় না। চারিদিকে যা চলছে তাতে মেয়েদের কতটা নিরাপত্তা সেটা সবসময় একটা প্রশ্নের ব্যাপার। অন্ধকার দেখলেই ভয়েতে বুকটা কেঁপে ওঠে। কতটা আমরা নিরাপদ সেটা সবসময় মনে হয়। জানি না রাত্রে অন্ধকারে আমরা আর কতটা নিরাপদে এই রাস্তায় ঘুরতে পারবো। এই প্রশ্নটা সারা জীবন কিন্তু থেকেই যাবে। আমরা চলে এসেছিলাম, এবার আমরা যাব মারমেডে। এখানে আবার একটা ছোট্ট কফি শপ খুলেছে, কফি টফি। হ্যাঁ, খুব সুন্দর একটা কফি স্টল খুলেছে, খুব সুন্দর ক্যাফেটেরিয়া। বাইরের পরিবেশটা ভীষণ সুন্দর, ভেতরটাও খুব সুন্দর। যদিও আর ভেতরে কখনো যায়নি, কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে। আর এই সামনেই গঙ্গা, দেখতে পাচ্ছ না। এবার আমরা চলে যাব মারমেডের দিকে। ওই দেখো ছাদে, ওই দেখো ছাদ, মা শারদা আর রামকৃষ্ণ দেব আছে। আর এই দেখো মারমেড, আমরা চলে এসেছি। দেখা রামকৃষ্ণ সারদা মার কি সুন্দর মন্দিরটা। আর এখানে আদি যোগী, কত সুন্দর। আর এই চলে এসেছি মারমেড, যাচ্ছি। তো আমরা চলে এসেছিলাম মারমেডে। এখানে আমার বান্ধবী আর আমার মা আর আমি ঢুকে যাচ্ছি। দেখিস না রেস্টুরেন্টের নিচে, আর আমাদের কিন্তু পার্টিটা ছিল রুফটপে। সুন্দর দারুণ দেখতে। আগে কখনো আসেনি, এই প্রথম এসেছি।
ভীষণ ভালো লেগেছে, পরিবেশটা বেশ সুন্দর এবং যথেষ্ট সুন্দর, বেশ সাজানো গোছানো পরিবেশটা, খুব ভালো লেগেছে রেস্টুরেন্টটা। হ্যাঁ স্যার, দেখো আমাদের বার্থডে কি সুন্দর লাগছে না। আমরা চলে এসেছিলাম ঠিক বার্থডে কার্ড, গিফটটাও পেয়ে দিলাম, সোনাটার গিফটটা পেয়ে খুবই খুশি। পুরো প্রিন্সেসের মতো লাগছিল। এখানে ব্যাকগ্রাউন্ডটা কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এটা আমার বান্ধবী, এটা বান্ধবীর মা, আর একটা রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা দারুণ ছিল। পুরো পরিবেশটা হ্যাঁ, আমাদের খুব গরম লাগছিল, কিন্তু আমরা খুব এনজয় করেছি। তোমরা বলতে ভুলো না কেমন লাগছে দেখতে। গোটা রেস্টুরেন্টটা কি সুন্দর লাগছে দেখতে। এটা আমি আমার বান্ধবীর কাছে চলে গেলাম, আমরা কত মজা করছিলাম, কত এনজয় করছিলাম। আমাকে কেমন লাগছে, আমার মাকে কেমন লাগছে, আমার বান্ধবীকে কেমন লাগছে, তোমরা কিন্তু প্লিজ 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 জানিয়ে দিও। এটাও ছিল আরও একটা, যার নামও সৃজিতা, আবার আমার নামও সৃজিতা। দেখো কতটা মিল আমাদের নামে। এই দেখো বার্থডে গার্লের এবার কেক কাটার টাইম। আমি প্রথমে একটু সাইডে দাঁড়িয়েছিলাম, তারপরে আমিও সামনে চলে গেলাম। আর এই যে ছোট্ট বাচ্চাটা দেখছো মাথায় ব্লু কালারের হেয়ারব্যান্ড পরে, এটা কিন্তু আমার সেন্সির মেয়ে। আর ও কিছুতেই থাকতে পারছে না কখন বার্থডেতে কেকটা কাটবে। তোমরা দেখো আর এনজয় করো। কেকটা কাটার পরে আমাদেরকে দিয়ে দিয়েছিল পকোড়া। পকোড়াতে ছিল বেগুনি, তারপরে ক্যাপসিকামের পকোড়া, পেঁয়াজের পকোড়া। আমরা সবাই খাচ্ছিলাম। পকোড়াটা খেতে কিন্তু দারুণ ছিল, কিন্তু একটা দুঃখের বিষয় কি জানো তো, আমি পকোড়াটা খেতে পাইনি, কারণ তখন আমরা ডান্স করছিলাম। হ্যাঁ, কিন্তু এই ব্লু লাগুনটা আমি খেয়েছি। ব্লু লাগুনটা দারুণ ছিল খেতে, দারুণ। আমি একটু খেয়ে আমার মাকে দিয়েছিলাম। আর হ্যাঁ, এইখানে কিন্তু খাওয়ার সময় আমাকে কিন্তু তোমরা খুঁজে পাবে না, কারণ আমি তো আমার বন্ধুদের সঙ্গেই ঘুরে বেড়াচ্ছিলাম। এই যে এইবারে আমি এলাম, এতক্ষণে আমি একটা পকোড়া খেতে পাবো। এবার দিয়ে দিল কেক। কেকটা কিন্তু খেতে দারুণ ছিল। কেকটা ম্যাঙ্গো ফ্লেভারের কেক ছিল, এত সুন্দর যে বলার নেই। এবার চলে এলো আমাদের মেন কোর্স। মেন কোর্সে ছিল মিক্স ভেজ, মাটার পনির, মাটন কষা আর ফ্রাইড রাইস। মিক্স ভেজটা দারুণ ছিল, আর মাটার পনিরের তো কোনো কথাই নেই। হ্যাঁ, তবে মাটনটা খুব শক্তই ছিল। আসলে আমরা খুবই সেদ্ধ মাটন খাই তো, তার জন্য আমাদের জন্যে খুব শক্ত ছিল। আর মাটার পনিরটা দারুণ খেতে ছিল। ফ্রাইড রাইস, মাটার পনির, মাটন, এত কিছু সামনে পেলে কি আর নিজেকে সামলে রাখা যায়? সবই খেয়ে নিলাম। মাটনটা শক্ত হলেও সুন্দর খেয়ে নিলাম। এত সুন্দর খাবার কি আর মিস করা যায় বলো? তোমাদেরও যদি এরকম ভালো ভালো খাবার খেতে হয়, তাহলে তোমরাও চলে এসো মারমেডে, একদিন এসে সবাই খেয়ে যেও। আরও ছিল গরম গরম রসগোল্লা, গোলাপ জামুন। আসলে সেগুলো না ভিডিও করতে আর পারিনি, খাওয়াতেই মন দিচ্ছিলাম। বলো, অত ভিডিও করলে খাবো কখন, তাই নয় কি? আই ক্রিম ইয়োর ক্রিম, উই লাভ আইসক্রিম। সব থেকে লাস্টে এবং সবার প্রিয় আইসক্রিম। এইটা খেয়ে আমরা আমাদের খাবারটা এবং ব্লগটা দুটোই শেষ করছি। তোমরা জানাবে কিন্তু আমাকে
মাকে এবং আমাদের ব্লগটাকে কেমন লাগলো। যদি আমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্ট করতে ভুলো না কিন্তু প্লিজ। আর আমাদের চ্যানেলটাকে শেয়ার, সাবস্ক্রাইব, লাইক করে দিও। এই কথাটা কিন্তু আমি 2বার বললাম যাতে তোমাদের মনে থেকে যায়। এই দেখো এবার না আন্টি দেখো কি সুন্দরভাবে টাটা দেবে। আন্টির মুখ দেখে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।